শুভ সকাল বন্ধুরা। আজ সকাল থেকে আবার নতুন আর একটা ব্লগ শুরু করলাম। তো আজকে কালকে যে আমার কাজটা কোর্টে যাওয়ার কথা ছিল, সেই কাজটা তো আর কালকে হয়নি। সঙ্গীতাদি কি একটা প্রবলেম ছিল, তো সেই কারণে কালকে ক্যান্সেল করেছিল। তো আজকে 12টার মধ্যে ঢুকে যেতে বলেছে। তো যাই হোক, আমি এখন বেরোবো। এখন এই 9টায় 15 এরকম বাজে, 9:15 বাজে। তো এখন বেরিয়ে পড়বো। আর আমার আরও কয়েকটা কাজ রয়েছে, ভিডিও অফিসে যেতে হবে, তো সেগুলো করব। তো তারপরেও আসবে কি না জানি না, বলেছিল একবার, তার দেখা যাক। যাই তো, মনে হচ্ছে আজকে সারাদিনের ব্যাপার। তো স্নান তো করে যেতে পারলাম না, আজকে চুল কাটার কথা ছিল। আজকে কিষানুর আমার সব চুলগুলো কাটবো এরকম একটা প্ল্যান ছিল, কারণ সামনে আবার বিয়ের অনুষ্ঠান। আবার আজকে শুভ দিন, মানে চুল কাটার জন্য। আজকে হচ্ছে বুধবার। বুধবার খুব ভালো দিন, এবং শুক্রবার, সপ্তাহে নাকি 2টো দিন চুল দাড়ি এসব কাটবার জন্য, নখটক কাটবার জন্য খুব ভালো দিন। তো হেলমেট, ব্যাগ, কাগজপত্র নিতে হবে। কোর্টে যাওয়া মানে বুঝতেই পারছো। তো চলো বেরিয়ে পড়ি। স্কুল থেকে বাবু গেছে না? বাবু মিস্ত্রি রেখে তাও কিষানুর পেছনে যাচ্ছে, ব্যাপারটা কি? বাবু ছেলেকে ভীষণ ভালোবাসে। যাই হোক, এই যে কুলের এই অবস্থা হয়েছে, শুকিয়ে টুকিয়ে এরকম হয়েছে। তো আচার দেওয়া হবে। তো এগুলো ফাটিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রোদ্রে দেবো, আবার রোদ্রে দিতে বানাবো। আচ্ছা, তো বানিয়ে নেওয়ার দরকার। আমাদের আবার কয়েকদিন ছুটি আছে, তো তার আগে বানিয়ে নিতে হবে। তো এসে গেছি ইয়েতে, আমাদের ভিডিও অফিসে। ভিডিও অফিস এখন খোলেনি, জানা নেই অত সব। 11টার সময় নাকি স্যারেরা ট্রেনের থেকে নামে। তো আস্তে আস্তে ওই অফিসে ঢুকতে সব 11:15 বার। সরকারি চাকরি ভাই, এই জন্যই তো সবাই সরকারি চাকরির পেছনেই ছোটে, তাই না? রিল্যাক্স, ডিউটি রিল্যাক্স, কোনো চাপ নেই। আমার চুলগুলো হয়েছে বড় হয়ে, আজকে কাটানোর দরকার ছিল, কিন্তু আজকে কাজের চাপটা বেশি পড়ে গেছে। তো এই যে হবিবপুর চলে এসেছি আর কি। এই মাঠটা এসে গাড়িটা পার্ক করলাম। তো এই বিডিও অফিস এখান থেকেই স্টার্ট। তো সামনেটা অনেকটা বড় এরিয়া নিয়ে। তো একটা দোকানে আসলাম, একটু ফর্ম ফিল আপ, তারপরে কাগজপত্র একটু কিছু লাগবে, তো সেগুলো ঠিকঠাক করে তারপরে অফিসে যেতে হবে। তো এখানে এসেছি। তো আমার বিডিও অফিসের কাজ মিটিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি রানাঘাটে। তো রানাঘাটে আমার কোর্টে যেতে হবে। আজকে আমার কেসের একটা ডেট রয়েছে, আর তাছাড়াও সঙ্গীতা দিয়ে আসছে, কিছু কাজ আছে যেগুলো অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে। তো সেই সব নিয়ে আলোচনা হবে। তো এই আর কি সব কাজ। তো চলো বেরিয়ে পড়ি। আর সঙ্গীতা দি 12টার মধ্যে আসবে বলেছিল, তো বুঝতেই পারছো ব্যস্ত মানুষ। তো আমার মতন আরও কত ক্লায়েন্ট তার রয়েছে। তো যাই হোক, আসবে একটু দেরি করে। তো আমি এসেছি রানাঘাট খোসলাতে, খোসলা ইলেকট্রনিক্স। তো এখানে কিছু জিনিস দেখছি, কিছু একটা নেওয়ার ইচ্ছে আছে, তো সেই জন্যই আর কি। গেল দিন গেছিলাম কৃষ্ণনগরে, তো সেখানে গিয়ে সেরকম কিছু পছন্দ হলো না। গেছি ইয়েতে রানাঘাট স্টেশনে। আসলে সঙ্গীতাদি এখনও পর্যন্ত আসেনি, আর আসতে হচ্ছে 2টো থেকে 2:30 বাজে। তো ততক্ষণে কী করবো, আমি একটু খোসলাতেও গেছিলাম, একটু নিজের একটু দেখতে। কৃষ্ণনগরে খোসলাতে গেল দিন গেছিলাম একটু। তো এখানে কিছু একটা কেনার প্ল্যানিং রয়েছে, তো সেই জন্য আর কি গেছিলাম। তো যাই হোক, ঘুরে এলাম। আর এখনও 2:30-এর আগে তো আসবে না সঙ্গীতাদি। তো ভাবলাম চলো খাওয়া দাওয়া করে আসি। আর খাওয়া দাওয়া করার জন্য বেশি কোন হোটেল জানো? এই যে আদর্শ হিন্দু হোটেল, খুব ভালো হোটেলটার নাম করা। আমরা ছোটোবেলায় মানে বাবুর সাথে এসেছি, খুব ভালো খাবার। গলির ভেতর দিয়ে রাস্তা। হিন্দু হোটেল।
তো ওই যে রানাঘাট স্টেশন, তো ওই যে গাড়িটা ওখানে পার্ক করে এসেছি। আর রানাঘাট যা মানে যানজট, বাপরে, গাড়ি রাখারও জায়গা নেই, তো স্টেশনের ওখানটায় রেখে এসেছি। এটা হচ্ছে টিকিট কাউন্টারের ওই জায়গাটায়, ওখানটা রেখেছি। তো দোতলায় হচ্ছে গিয়ে হোটেলটা। তো এখানকার খাবার দাবারের ভীষণ নাম আছে। অনেক ছোটোবেলায় একটা ইলিশ মাছের পিস একবার সেটা তো মনে আছে না, বাবু এখনও পর্যন্ত গল্প বলে, আমিও খেতে পারিনি পুরো। তো চলো আজকে একটু খাই দেখা। তো আমি নিয়েছি খাসির মাংস, ডাল, একটা সবজি, আর এই হচ্ছে ভাত। তো চলো, খাসির মাংস খুব টেস্টি নাকি, এখানে ম্যাক্সিমাম লোকে খাসির মাংসই খাচ্ছে দেখছি। তো চলো সাথে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াটা বেশ সুন্দর হলো। খাসির মাংসটা দারুণ করেছিল। অন্যান্য হোটেল তো খেয়েছি, খাসির মাংসের গন্ধই করে না, শুধু মশলার গন্ধ করে। খাসি খাচ্ছি না মুরগি খাচ্ছি বোঝাই যায় না। তো যাই হোক, এখানকার খাসির মাংসটাও অসাধারণ ছিল, আর সবকটা রান্নাই বেশ ভালো ছিল। খাওয়া দাওয়াটা বেশ দারুণ হলো, জমজমাট একদম। তো যাই হোক, এবার আমি কোর্টের দিকে যাব। এখন 2:30 বেজে গেল, দিদি 2:30টার সময় আসবে বলেছে। তো দেখি ফোন করে, যদি আসে তো একবারে কোর্টে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো অনেকটা সময় কাটালাম, আসলে এসেছিলাম ওই আমার অন্য একটা কাজের জন্য, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো ওই কাজটা সেরে তারপরে এখন এই কোর্টে এসে একটু তাড়াতাড়ি চলে আসলাম। তো একটু ঘুরে টুরে অন্যান্য কাজ ছিল সেগুলো সারলাম রানাঘাটে। তো রানাঘাটে এই দিকটায় হচ্ছে গিয়ে যেতে হবে, স্টেশন থেকে চলে এসেছি। আর যা ভিড় স্টেশনের ওখানে, দাঁড়ানোও সম্ভব নয়। তো রোদ্দুরের মধ্যে গাড়িটা রেখে কোনোরকম খাওয়া দাওয়াটা সারলাম। তো বেশ ভালো খেলাম। তো চলো এইদিকে এসে গেছি কোর্টে, এখানে বাইকটা রেখে যাই ভেতরের দিকে। দিদি এসে গেছে। আজকে একটু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে। তো রানাঘাটে চলে এসেছি, আর আমার কেসের ডেট ছিল, আর কিছু স্টেপ নেওয়ার ছিল যেগুলো পরবর্তী দিনে কাজে লাগবে। তো দিদি এসছে, তো আগেই আসার কথা ছিল। অ্যাডভোকেট বাবুকে আমি বলেছিলাম, তো দিদি বললো যে আমি একসাথেই তাহলে আসবো ওখানে, তাহলে কাজ একবারে মিটে যাবে, ওই রেগুলার আসার দরকার নেই। তো যাই হোক, কাজটা মিটলো। অনেকটা ঘুরেছি। কালকে আসার ডেট ছিল, দিদি তো খুব ব্যস্ত মানুষ, কালকে সময় দিতে পারেনি, তো আজকে এসে গেছে। তো যাই হোক, সঙ্গী সাথী দিদির সঙ্গে তো সবসময় থাকে, দাদারা এসছেন দিদির সাথে। তো দিদি তো আর একা আসেন না, তো 2-4 জন সাথে সবসময় থাকে। তো যাই হোক, আমাদের কাজ মিটলো, এখন ফিরতে হবে। দিদির কোথায় কোথায় কাজ আছে, তো তাহিরপুর যাওয়ার কথা ছিল, সে তো তাহিরপুর যাওয়ার কথা আছে। তো এই কাজগুলো সব মিটিয়ে দিদি ফিরবে, আমিও যাবো ঘরের দিকে। আমিও বেরিয়েছি সকালে, তোমরা জানো তো, আমারও অনেকটা ঘোরাঘুরি হলো। আর বেশ গরম পড়ে গেছে, তো অসুবিধা হচ্ছে, সেই জন্য বাইকে করে এসেছি। তো যাই হোক, চলো ফিরি এবার বাড়ির দিকে। কাজকর্ম মিটলো কোর্টের, দিদিও বেরিয়ে গেল। তো চলো আমিও বেরিয়ে পড়ি, বাইকটা তো আমার এখানে রয়েছে। তো কি হয়েছে না, কি লাগছে? হ্যান্ডসাম? তুমি তো এমনি হ্যান্ডসাম, তুমি তো সবার হিরো। তুমি যে স্টাইল বাজ হয়েছো, তাই তো আমি ভাবছি কি হবে অবস্থা। ওই চুল দিস ওরকম, ওরকম ভালো লাগে না বাবা, চুল ঠিকঠাক করে আছে। হ্যাঁ আচ্ছা। ও, তো এলাম কিছুক্ষণ আগে বাড়িতে, এসে একটু হাত মুখ ধুলাম। বাপরে, সারাদিন এই রোদ্রের মধ্যে ঘোরাঘুরি হলো। হ্যাঁ, কোনটা বাবা? আরেকটু স্টাইল করব। থাক, আর স্টাইল করতে হবে না, তোমার আর স্টাইল করতে হবে না, থাক, তোমার এমনি স্টাইল হয়ে গেছে। যাই হোক, আজকে খুব ভালো দিন, আর আজকে ছাড়া আর দিনও নেই। চুল কাটতে হবে, কিষানুর চুল কাটাতে হবে, আমার কাটাতে হবে। মাও চুল কাটাবে বলছে, তো মাকে পার্লারে নিয়ে যেতে হবে। তো যাচ্ছি সবাই মিলে, সময় আর পাওয়া যাবে না। তো একটু আস্তে আস্তে বেলা হয়ে গেল।
এখন বাজে 5:10। তো বেলা ভালোই আছে, তো বেরিয়ে পড়ি। দেখি আমাদের একটু সন্ধ্যে সন্ধ্যা হয় হোক, অসুবিধা নেই, কারণ কালকে থেকে টাইম পাওয়া যাবে না। চলো, চুল কাটবো তো স্টাইল করে না এমনি স্টাইল করে? ওরা বাবা স্টাইল করে তো স্টাইল কিসে তোমার? স্টাইল করে যাব একটুখানি একটা বাচ্চা ছেলে আবার স্টাইল করে। বাচ্চা ছেলে না, বাচ্চাগুলো স্টাইল করে না, বাচ্চাগুলো স্টাইল করে। চুল সেই কবে কেটেছি, 1 মাস হয়ে গেল। চুল আর দাড়ি একই সাথে কেটেছিলাম, তা দাড়িও কাটা হয়নি, চুলও কাটা হয়নি। তো যাই হোক, চুল অনেক বড় বড় হয়ে গেছে। বাবা আমি আগে চুল কাটবো। ও বাবা আমি আগে চুল কাটবো। এই বুটবুট লাগে। চুল অনেক বড় হয়ে গেছে আমার। বুটবুট লাগে কাটাতে হবে। কিষানেরও তাই, কিষানেরও অনেক বড় বড় হয়ে গেছে চুলগুলো। দুজনে একসাথে কেটেছিলাম, আবার দুজনেই যাচ্ছে একসাথে। না আর পার না। তো মা তো আমি বাড়ি ছিলাম না, কুলের আচারও নাকি বানানো হয়ে গেছে। এই যে বাপরে, কুলের আচার, তারপরে চালতার আচার, সব আমার অনুপস্থিতিতে হয়ে যাচ্ছে। এই যে এই যে কুলের আচার সুন্দর করে দেখাই। এই দেখো, কুলটা একটু রস রস ছিল হালকা, ওতে ইয়ে ওই যে ফাটিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রোদ দিয়েছিলাম। যতটুকু টেস্ট করি। টেস্ট করবি? চলো টেস্ট করে দেখি। আচার টাচার এগুলো রোদ যদি না যায় বেশ জমে না। সারাদিন জুতো নিয়ে পড়ে যায়। আমি এসে থেকে জুতো পায়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। রাত্রিরে কোনো মতে খুলে ঘুম পাড়ানো হয়েছে, সকালবেলা ঘুমের থেকে উঠে দিকে পরে বসে রয়েছে। কি অবস্থা? আমি প্রতিদিন এই আমার ভালো জুতোটা প্রতিদিন এই জুতোই পরি। ওইটা ভালো জুতো, ওই জন্য প্রতিদিন পরবা? ভালো জুতো রেখে দিতে হয়, কোথাও বেড়াতে গেলে পরতে হয়। তো জল দিয়ে গেছে, জলটা চলতে পারে না কেউ, মানে এতটাই ভার, জলগুলো তুলে রেখে দিই। আমরা এখন যাচ্ছি বাতকুল্লায়। ওরে বাপরে, এই তো মুশকিল, স্লিপ হয়ে যায়। বাবুর জুতো এই যে। তো সবাই মিলেই যাচ্ছি। মা যাবে হেয়ার স্টাইল করতে, কিষানও যাবে হেয়ার স্টাইল করতে, আমিও যাবো হেয়ার স্টাইল করতে, বাবু যাবে বাবুর কাজে একটা। হ্যাঁ হ্যাঁ, তালা দাও বাবু, আর দরকার নেই তো ঘরে না, তালা দিত। বাইক নিয়ে যাবো আজকে, দুটো বাইক নিয়ে দুজনে যাবো। ঠাম্মি কি চিনতে পারছো? এই দেখো ঠাম্মি, মা কিন্তু বেশ সুন্দর সাজুগুজু করছে। দেখেছো ঠাম্মিকে? কই বলো তো, কি করে বুঝলে এটা ঠাম্মি? ওটা কি ঠাম্মি নাকি? হ্যাঁ, কি করে বুঝলে? তো এসে গেছে এই পার্লারে মাকে নিয়ে। কেমন লাগছে সাজতে? না না, এদিকে আসো, এদিকে আসো, এখানে বসো, এখানে বসো। আমার একটু ঠাম্মিকে দেখতে আসলাম, তাই না? হ্যাঁ ওটা হ্যাঁ, বাবুকে তো বলা হয়নি, কালকে করবো। মা এসছে আজকে পার্লারে, তোমরা ভাবতে পারছো? বাপরে, মাকে ঠেলে ঠেলে কখনো আনতে পারিনি। তো আমার নিজের উপরে নিজের গর্ব হচ্ছে যে মাকে পার্লারে নিয়ে আসতে পেরেছি সাজগোজ করবার জন্য। তো যাই হোক, মা ফেসিয়াল করছে আর হেয়ার কাট করেছে, আর কিছু করতে ফেসিয়াল করার জন্য আমাকে আর এই যে দিদিকে, মানে যে যার পার্লার, দুজনকে কনভিন্স করাতে হয়েছে মাকে। বলা আছে এত সহজে হয়নি,
ব্যাপারটা এত সহজে হয়নি, ঠিক আছে, মেহনত করতে হয়েছে। তো যাই হোক, বাকিটা বাড়ি গিয়েই দেখাবো তোমাদেরকে। এখন আমাদের হেয়ার কাট করতে হবে, অন্ধকার হয়ে গেছে। বাবার কাজ যেটা ছিল সেটা আগে মেটালাম, তারপরে মায়ের কাছে আসলাম। দেখো সন্ধ্যের পর যে বাসগুলোর অবস্থা, ভীষণ ভিড়, দেখো কত চাপ। কিষাণ মিত্র এই যে বসে রয়েছে। তো গাড়িটা কি করবো সেটাই ভাবছি। আর কিষাণু আমাকে বলে দিয়েছে আমাকে কি কি করতে হবে। আমি আর কি বলবো, কিষাণুর মুখ থেকেই শোনো। বলো। দাড়ি কাটবে না, ওই শুধু চুল কাটবে। শুধু চুল কাটবো, দাড়ি কাটবো না? কেন? দাড়ি কাটতে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে। তাই? দেখো কিষাণু কিন্তু আমাকে বলেছে, দেখেছো? দেখো ছেলের কথা না শুনে কোথায় যাবো বলো। ছেলে বলেছে আমাকে দাড়ি রাখতে হবে, দাড়ি কাটলে আমাকে নাকি ভালোই লাগে না। বলে বাবা নে, মনে বাবা নে। তুমি দাড়ি রাখো নাকি? বেশ ভিড় আছে, কয়েকজন লাইনে আছে আর কি। দেখা যাক কখন হয়। তো চলে এসেছি বাড়িতে, আর চুলটা খুব সুন্দর কেটেছে, দারুণ চুল কেটেছে, খুব ভালো লাগছে। মানে চুলটা সেট হয়েছে খুব সুন্দর। আর দাড়িটা হালকা করে রেখেছে। আসলে হঠাৎ করে দাড়িটা কেটে ফেলেছে তো কেমন যেন বাজে লাগছিল, তো সেই কারণে হালকা করে রেখেছি, ছোট ছোট করে একদম। আর এটা একটু কালার করতে হবে, নিজে ঘরেই করে নেবো, মানে রাত্রেবেলা বলে আর কালার কিছু করলাম না। আর এই হচ্ছে কিষাণু মিত্র, এসেই কিন্তু পড়তে বসে গেছে এখানে। তবে ভালো ছিল, কুচো কুচো ছেলে, অত কত ছেলে। তো যাই হোক, ও আসলে আসার পরে একটু মুছে টুছে জামা পাল্টে দিয়েছি, ব্যাস। এবার একটু পড়াশোনা করতে বসেছে। পড়াটা তো, লেখাটা তো করতেই হবে, পড়াটা তো করতেই হবে স্কুলের জন্য, তো সেই জন্য। আর নালে ম্যাম মাপবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য করে নিতে হবে, তাই না? ঠিক আছে, ভালো। আর এই যে মা, একটা চকচকে হয়েছে নাকি? গ্লাভসটা রাখো। তো কিষাণু ওই যে হাত ধুতে গেছে, আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হবে। স্নান করে নিয়েছি আমি। আর আজকে রান্না হয়েছিল কি কি জানো? একটা নিরামিষ তরকারি, যেটা আমি এখন দেখছি। সারাদিন তো বাড়ির সাথে কোনো টাচে ছিলাম না আমি, সারাদিন চলেছে আজকে রান্না, বাইরে বাইরে রান্নাঘাটে ছিলাম দিনটা। তো এই যে নিরামিষ একটা তরকারি, আর এটা পাবদা মাছের ঝোল। কিষাণুকে একটা লেজা দিয়েছে, পাবদা মাছগুলো বড় বড় ছিল, আজকে দুভাগ করেছে, বাহ। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বাবু শুয়ে পড়েছে এসেই। বাবু সারাদিন খাটাখাটনি করার পরে এসে ঘুম পেয়ে যায়, তারপরে যে কাজ শেষ হয়ে যায়, আর আমিও চলে এসেছি। আর তখন স্নান করে বাবু আমাদের সাথে বেরিয়ে পড়েছে। তো যাই হোক, প্রচণ্ড খাটাখাটনি, মা যেমনি বাবু তেমনি খাটাখাটি করে। তো তারপরে সন্ধে হলে ঘুম পেয়েই যায়। তো যাই হোক, চলো। হ্যাঁ খাবে তো? বাবা আমি তো আপনি খাওয়া শুরু করে। হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। বাবা আমি তো আলু দিয়ে দেব। আমি আলু দিয়ে দেব। খাও। বাহ, তুমি দেখো আমি একা মেরে নিলাম। খুব ভালো কথা, তুমি তো ভালো ছেলে। শুনে একাই নাকি নিচে? তো বাজে ছেলে না। যার যার মতন শুয়ে পড়েছে। বাবু শুয়ে পড়েছে বাবুর ঘরে, কিষাণু শুয়ে পড়েছে, কিষাণু এই ঘরে, কিষাণু আর মা এই ঘরেই শোয় এখন। কোথায়? এই যে কিষাণু আর মা এই ঘরেই শোয়। কিষাণু মিত্র, ও কিষাণু মিত্র, কাল কি স্কুল আছে? কটায়? 6টায়? তাহলে 5টায় উঠবি, ঠিক আছে? মারবো কিন্তু না, 5টায় যদি না উঠিস। দেখ 6টায় উঠছে। এই প্রতিদিন 7টার সময় স্কুলে যায়, 6টা তোর কোথা শিখেছিস? 6টা? ঠিক আছে, 6টার সময় উঠবা তাহলে তুমি। 6টার সময় স্কুলে যাবা কিন্তু, আমি বলে দিচ্ছি। 5টার সময় ঘুমের থেকে উঠবা।
তো মা আর কিষানু এই ঘরেই শোয় এখন থেকে, কারণ মশারি টানানোর জায়গা এখনো আমরা করে উঠতে পারিনি নতুন ঘরে। তো চলো ঘুমিয়ে পড়ি এবার। বেশ সারা দিনটা খুব খাটাখাটনি গেল, সারা দিন একটু বাড়িতে থাকতে পারিনি, বুঝতে পারছো? সকালবেলা সে বেরিয়েছি আর সেই রাত্রেবেলা ঢুকলাম। সাবান টাবান দিস তো, চোখ জ্বালা করছে, চোখটা হয়ে গেছে। রাত্রেবেলা স্নান করছি, ভাবছি শরীরটা যদি আবার খারাপ করে তাহলে তো হয়ে গেছে। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো? সারাটা দিন তো আমাকে বাইরেই কাটাতে হলো, ঘরের কিষানুকে সেভাবে কিছু দেখাতে পারিনি তোমাদের। তো কিষানুকে না দেখতে পারলে ভালো লাগে না। তো যাই হোক, হেয়ার স্টাইল আমাদের সবারই কমপ্লিট। বাবু দাড়ি টাড়িগুলো, চুল দাড়ি কিছু কাটেনি, তো বাবু বলছে কালকে করবে। তো যাই হোক, যেদিন করবে তো করবে।